জাতীয় ঐক্যমত্য কমিশনে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ ও আইনসভা নির্বাচন হতে পারে বলে মত দিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে একথা জানান দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার। নির্বাচনের প্রার্থীর বয়স ২১ বছরের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে ২৩ বছর করার প্রস্তাব দেয়া হবে বলেও জানান তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার সুপারিশমালার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন এনসিপির সংস্কার কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার সহ অন্য সদস্যরা। ২৩ মার্চ জাতীয় ঐক্যমত কমিশনে জাতীয় নাগরিক পার্টির সংস্কার প্রস্তাব জমা দেবে জানিয়ে সারওয়ার তুষার বলেন, সংস্কার প্রস্তাবনার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিষয়ভিত্তিক এক্সপার্ট ও শহীদ পরিবারের মতামত নেওয়া হয়েছে। গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটাও একটা গণপরিষদ। তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি, রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি। আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা, এটাই হওয়াটাই ঔচিত্য। তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ, এখনও কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার। যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি ১২০ দিন, ১৪০ দিন কিংবা এটা ৬ মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। সংলাপ ছাড়া ১১১টি প্রস্তাব বাস্তবায়ন কিভাবে সম্ভব সংস্কার কমিশনের কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়ে সারওয়ার তুষার বলেন, ১৬ বছর থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব করবে এনসিপি। ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে ২১ বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা ২৩ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে ১৬ বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স ১৮-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। ৭২-এর সংবিধান গ্রহণযোগ্য নয় জানিয়ে সারওয়ার তুষার বলেন, আওয়ামী লীগ আন্দোলন নয়, দেশকে অস্থিতিশীল করতেই মাঠে নামবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।